বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্ত্রী যদি স্বামীর সাথে চূড়ান্ত পর্যায়ে মেলামেশার পর ফরজ গোসল না করে ঘরের কাজ, রান্নাবান্না কিংবা বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও। এই বিষয়ে আমাদের প্রত্যেকের জেনে নেওয়া জরুরি। না জেনে না বুঝে এই বিষয়ে আমরা অনেকেই অনেক রকম উল্টোপাল্টা ভেবে থাকি। আমাদের ইসলাম এই সম্পর্কে কি বলেছে চলুন জেনে নেওয়া যাক। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারা কমেন্টে আমিন লিখুন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা আমাদের ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। যাই হোক, জানতে চেয়েছেন যে স্বামীর সাথে সহবাসের পর ফরজ গোসল না করে জরুরি ভিত্তিতে ঘরের কাজ করা যাবে কিনা এবং রান্না বান্না করা যাবে কিনা, বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা, নিজে কোনো কিছু খাওয়া যাবে কিনা, কিংবা তার প্রশ্ন বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা, এই সব বিষয়ের উত্তর জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে স্বামী স্ত্রী সহবাসের পর ফরজ গোসল না করে কোন কাজগুলো করা যাবে না। পবিত্র কোরআন ও হাদিস পর্যালোচনা করে বিশিষ্ট আলেমগণ একমত হয়েছেন যে স্বামী স্ত্রী সহবাসের পর মহিলাদের জন্য 5টি কাজ নিষিদ্ধ। যেই কাজগুলো হচ্ছে: নামাজ পড়তে পারবে না, 2 কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না, 3 মসজিদে অবস্থান করতে পারবে না, 4 পবিত্র কোরআন স্পর্শ করতে পারবে না এবং 5 পবিত্র কোরআন পড়তে পারবে না। অর্থাৎ স্বামী স্ত্রী সহবাসের পর ফরজ গোসল না করে নামাজ পড়া, কাবা শরীফ তাওয়াফ করা, কোরআন শরীফ স্পর্শ এবং তেলাওয়াত করা এবং মসজিদে অবস্থান ছাড়া বাকি সকল কাজই করা যাবে। যাই হোক, ইসলামের 5টি কাজ ছাড়া বাকি সকল কাজকর্ম করতে কোনো ধরনের বাধা নেই। তারপরেও আমাদের সমাজে নিষেধ আছে স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে অন্য তার স্বামীকে স্পর্শ করতে পারবে না। আফসোস এই যে এটি একেবারেই মন গড়া, ভিত্তিহীন এবং আশ্চর্যের কথা হলো স্বামী স্ত্রী দুজনের সহবাস করলেও সমাজের এটাই শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বলা হয়, অথচ সেই মহিলারা স্বামী স্ত্রীর সাথে সহবাসের পর গোসল না করে ঠিকই বাজারে এনে দিচ্ছে বা অন্য যাবতীয় কাজ করে দিচ্ছে। তাতে সমাজ বা পরিবারে কারো কোনো সমস্যা নেই। এইভাবে মহিলাদের উপর সকল ধরনের বিধি নিষেধ চাপিয়ে দেওয়া হয়, অথচ পুরুষদের বেলায় কিছুই না। আসলে এর পেছনে মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার স্বামী, শ্বশুর কিংবা দেবর কখনো কখনো বলে না যে গোসল না করে কাজ করো না। কথাগুলো বলবে সেই মহিলার শাশুড়ি, ননদ ইত্যাদি। ছোট শিশু বাচ্চা দুধের জন্য কান্না করে যাচ্ছে, অথচ আমাদের সমাজ চাপিয়ে দিচ্ছে গোসল না করে সেই বাচ্চাকে দুধ পান করানো যাবে না। স্বামী স্ত্রীর সহবাসের পর প্রচুর ঠান্ডার কারণে গোসল করতে মনে চাচ্ছে না, কিন্তু ঘরের কাজ করা খুবই জরুরি। এই ক্ষেত্রে মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হয় গোসল না করে কোনো কাজ করা যাবে না। অথচ দেখবেন স্ত্রী সহবাস করার পরে স্বামী দিব্যি গভীর ঘুমে মগ্ন। আসলে এসব ঠিক না। মহিলাদের উপর সব কিছুই চাপিয়ে দেয়া যাবে না। স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করেও একজন মহিলা ঘরের কাজ করতে বা রান্না করতে পারবে, এমনকি সেহরিও খেতে পারবে এবং বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে। তবে এই সব কাজের আগে ফরজ গোসল করতে না পারলেও অন্তত ভালোভাবে উজু করে নেওয়া উত্তম। হাদিসে এমন কোনো কথা নেই যে স্বামী স্ত্রী সহবাসের পর ওই মহিলাকে অবশ্যই গোসল করতেই হবে, গোসল না করে কোনো কিছু স্পর্শ করা যাবে না, এসব কথার কোনো দলিল নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তার সঙ্গে মদিনার কোনো এক পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো। তখন তিনি জানাবাতের গোসল ফরজ অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে শুয়ে পড়লাম। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পুনরায় সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা,
কোথায় ছিলে তুমি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানাবাতের অবস্থায় ছিলাম, ফলে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মন বাধা প্রকাশ করে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, মুমিন নাপাক হয় না, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আগে পবিত্র না হওয়াই অপরাধ। তবে অন্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপন অঙ্গ ধুয়ে নেয়া এবং উজু করে নেয়ার কথা একাধিক হাদিসে এসেছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের উজুর মতো উজু করে নিতেন। তবে প্রিয় বোনেরা, সহবাসের পর ভোরে উঠে গোসল করে পরে ঘরের কাজে লাগাই হবে সবচাইতে উত্তম। এতে শরীরের দুর্বলতা, ক্লান্তি, অলসতা সবকিছুই কেটে যাবে এবং মনে অন্যরকম এক প্রশান্তি কাজ করবে। উল্লেখ্য, ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। আপনার লজ্জা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, যার কারণে নামাজ আদায় বিলম্ব করা যেতে পারে। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। এখন আরও একটি প্রশ্ন আসে, ফরজ গোসল না করে কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? গোসল ফরজ, তার জন্য কোরআন পাঠ করা নিষেধ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋতুবর্তী নারী যার উপর গোসল ফরজ কোরআনের কিছুই করতে পারবে না। তবে গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা নিষেধ নয়। হাদিস শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে হেলাম দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। এখন আরো একটা প্রশ্ন আছে, গোসল ফরজ অবস্থায় অথবা বিনা অজুহাতে মনে মনে কোরআন পাঠ করা যাবে কিনা? প্রিয় দর্শক, যার উপর গোসল ফরজ তার জন্য কোরআন পাঠ করা নিষেধ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋতুবর্তী ব্যক্তি যার উপর গোসল ফরজ কোরআনের কিছু টাচ করবে না। গোসল ফরজ অবস্থায় মনে মনে কোরআনের কিছু অংশ বা আয়াত, দোয়া বাহ্যিক হিসাবে পাঠ নিষেধ নয়। কেননা মনে মনে কোরআন পাঠ করাকে তেলাওয়াত বলা হয় না, বরং পরিভাষায় একে জিকির বলা হয়। যেমন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে মনে জিকির করতে পারেন, কোরআনের দোয়ার আয়াতগুলো দোয়া হিসাবে মনে মনে পড়তে পারেন। অর্থাৎ পবিত্র কোরআনের ছোট ছোট সূরা অথবা সূরায়ে বাকারার আয়াতগুলো মনে মনে পড়া যাবে। বিনা অজুতে কোরআন পড়া যাবে, তবে কোরআনে স্পর্শ করা যায় না। হাদিস শরীফে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা হতে এসে কোরআন পড়তেন এবং আমাদের সাথে গোশত খেতেন। গোসল ফরজ হওয়া ছাড়া কোরআনের আয়াত মুখস্থ পড়তে বাধা দিতে পারত না। অর্থাৎ গোসল ফরজ হলে উহা মুখে দেখে উচ্চারণ করে পড়তে পারবেন না, কিন্তু মনে মনে দোয়া হিসেবে পড়তে পারবেন। এবং গোসল ফরজ হয়নি, তবে আপনার উযর এই সেই অবস্থায় উযু ছাড়া আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না, কিন্তু মুখস্থ পড়া যাবে। সেই ক্ষেত্রে মহিলাদের হায়েজকালীন সময়েও আপনি কোরআন শুনতে পারবেন, মনে মনে কোরআনের আয়াতগুলো জিকির হিসাবে পড়তে পারবেন এবং জিকির করতে পারবেন। যেমন কোনো বোনের হায়েজকালীন সময় রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং ঘুমের দোয়া মনে মনে পড়ে বুকে ফু দিলে অনেক উপকার পাওয়া যায়। যেমন রাতে বোবা আশ্রয় ধরবে না, প্রশান্তির ঘুম হবে, খারাপ স্বপ্ন দেখবে না। আল্লাহ চাইলে হায়েস নারীর কষ্ট কমিয়ে দিতে পারে এবং সারা রাত শয়তান আপনাকে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবং পুরুষেরা এই আমলে তাদের স্বপ্নদোষ হবে না ইনশাআল্লাহ। শেষ রাতে কোনো কারণে গোসল না করতে পারলে উজু করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। অবশ্যই নামাজ, কোরআন স্পর্শ এবং মসজিদে প্রবেশ কিংবা কাবা শরীফ তাওয়াফ করা ছাড়া বাকি সব কাজই করতে পারবে। আমরা এর বিরুদ্ধে অনেকবারই বলেছি, তবে লজ্জা বা শীতের কারণে ফরজ গোসল না করে আপনি ফরজ নামাজ না পড়ে শুয়ে থাকা যাবে না, বা কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না। এতে আপনার কঠিন গুনাহ হবে এবং না জেনে এই রকম হয়ে গেলে তার জন্য তওবা করতে হবে এবং ভবিষ্যতে এইরকম করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে পাক পবিত্র হয়ে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এইরকম নিত্য নূতন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।